জন্য কিছুক্ষণ, একেবারেই কম। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে তো শেষ হবে না, জান্নাতেও শুরু হবে তো শেষ হবে না, জাহান্নামের জিন্দেগিও শুরু হবে তো শেষ হবে না। আর জান্নাতের নিয়ামত কেমন? আল্লাহ পাক বলেন, আদাতু লিবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি জান্নাতের মধ্যে আমার ইমানদার নেককার বান্দা বান্দীদের জন্য তৈরি করে রেখেছি, একেবারে প্রস্তুত। এমন না যে দস্তারখান বিছিয়ে প্লেট কয়েকখান দিয়ে চলে গেছে, সে ভাতের ডিশ আনতে মনে নাই, গিলাস আনতে 2 মাস সময় লেগে যাচ্ছে, এরকম না। আদাত্তু, আল্লাহকে একেবারে রেডি, ঢুকবার শুরু করে দেবা। এমন নিয়ামত মালা আইনুন রাআত, জীবনেও কোনোদিন কোনো চোখ সেই নিয়ামতের কিচ্ছু দেখে নাই, এত ভালো। ওয়ালা উযুনুন সামিআত, উলামায়ে কিরাম জান্নাতের বিস্তার বর্ণনা দিয়ে তোমাদেরকে শুনাইতে পারে নাই যে জান্নাতের বিস্তারিত শুনে থাকবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর জান্নাতের নিয়ামতের 2-4টে বর্ণনা যদি উলামায়ে কিরাম তোমাদেরকে কোরআন হাদিস থেকে শোনায়, তোমাদের তা মেনে নিতে কষ্ট হবে। এত ভালো কি করে সম্ভব? জান্নাত ভালো, জান্নাতের এই বিশাল নিয়ামত ভালো, নাকি মাঠে বসে বাদাম খাওয়া ভালো? জান্নাতের নিয়ামত ভালো না? তাহলে বাদামের চাষ বাদ দিতে হবে। অজ শুনবে বাদামও খাবি, এ কি অসামাজিকতা? আমি তো বুঝে উঠতে পারলাম না। আপনারা গোপালগঞ্জের নাম শুনলে যদিও রাগিয়ে যান, তবুও তো আমি মেহমান, তাও বলে ঠিক। তো গোপালগঞ্জের নাম শুনলে যদি রেগে যান, আমি তো মেহমান, আমি মেহমানরে মাইক ধরাই দিয়েছেন বক বক করবো, আর আপনারা বাড়িওয়ালারা বাদাম খাবেন, এত বড় অসামাজিকতা তো মেনে নেওয়া যায় না। মেহমান খাবে না আর বাড়িওয়ালা খাবে, এই হয়? যদি খাইতে হয় বাদাম, তাহলে আমারও সাইডে দেন, আমিও খাই, আপনারও খান, খাওয়া শেষ হলে পরে হওয়া যাবে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে সবাই বন্ধ করতে হবে। ওয়াসুনার আদব আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনে কারীম এমনি রিডিং তিলাওয়াত করা হয় অথবা তার তরজমা তাফসীর করা হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। অন্তরের কান দিয়ে শুনলে মনে থাকে, ভাসমান কান দিয়ে শুনলে মনে থাকে না। এটা তো চুকনগর বড় বাজার, বাজারের ভিতরে ঢুকলে হাজার হাজার মানুষের এলোমেলো উড়ো কথা কানে ঢোকে না, এর একটাও মনে থাকে? কিন্তু যেটা আপনি কেনা বেচা করার জন্য দোকানদারের সাথে কথা বলেন, ওই কথাগুলো মনে থাকে, কারণ ওটা আপনি খুব লক্ষ্য করে বলতেছেন আর শুনতেছেন। তো অন্তরের কান দিয়ে শুনলে মনে থাকে, এজন্য আল্লাহ তাআলা বললেন ভাসমান কান দিয়ে শুনে লাভ নাই, অন্তরে কান দিয়ে শোনো। অন্তরে কান দিয়ে শুনতে হলে তোমার অবস্থাটা কেমন হতে হবে? ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখের কাজ বন্ধ রাখো। বয়ানের সময় কথা বলবেন না, বয়ানের সময় বাদাম খাবেন না, বয়ান চলাকালে চানাচুর খাবেন না, মোবাইল দিয়ে কথা বলবেন না, ফাঁকে ফাঁকে পানে জাগর কাটবেন না, সব কিছুতে মুখরে একেবারে বন্ধ রেখা অন্তরে কান লাগাই শুনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। বলি সুবহানাল্লাহ। ওয়াদা করছেন কে? রহমতের ওয়াদা করেছেন আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি তোমাদের এমন আল্লাহ, তোমাদের রাজনৈতিক নেতাদের মতো না, আমি যা বলি তা করি, যা বলি তা আমি কখনো ওয়াদা খেলাপ করি না। তোমাদের নেতারা তো কত তার লোভ দিয়ে যায়, সামনেবার আমারে ভোট দেন, দেখান কি করে ছেড়ে দিই, একেবারে রাস্তা কেটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াতে পারবেন, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, দেখবেন কি করে ছেড়ে দেয়। পরে নির্বাচিত হয়ে যাওয়ার পরে ঢাকা যে বসে যায়, মাটি চালান কেউ পাওয়া যায় না। কথা কন না কেন? আমি আল্লাহ পাক কইলাম ধোকা ফাঁকির দাঁত দাঁড়ি না,
যা বলি তা করি লাআল্লাকুম তুরহামুন। আমি যেভাবে ওয়াজ শুনতে বলছি ওইভাবে শোনো, তাহলে তোমাদেরকে এই মজলিস থেকে রহমত নাজিল করা হবে। বলি সুবহানাল্লাহ। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা চোখেও দেখো নাই, বর্ণনা কানেও শোনো নাই, কোনোদিন কল্পনাও করতে পারবা না। জান্নাতের বিবরণ যদি দুই একটা শোনো বিশ্বাস করতেও কষ্ট হবে। এমন নিয়ামত আমি তৈরি করে রেখেছি, সব পাইবেন আপনারা, নিশ্চিত আপনারা জান্নাতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নাই। বলেন আলহামদুলিল্লাহ। আমি এখানে যারা বসে আছেন মুসলমানের সন্তান, জীবনে একবার কলেমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যারা জীবনে একবার পড়েছেন আপনারা জান্নাতে যাবেনই যাবেন, কোনো সন্দেহ নাই। এর বড় দেই যে বাদাম খাই, এ কি জ্বালা! বাদাম খা দেখলি আমার বালটায় না। জান্নাতি বিবরণ একটা দুটো বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বভাব এভাবে জান্নাতের বয়ান দিতেন খুব, সাথে সাথে জাহান্নামের বয়ানও দিতেন। দুইটা বয়ানই একসাথে আনতেন, জান্নাত ও জাহান্নাম একসাথে। এমন জান্নাত সাজায় রেখেছে যা আপনাকে বললে বিশ্বাস করতে কষ্ট হবে। নবী আলাইহিস সালাম বলেন, জান্নাতি নারীরা হবে জান্নাতি পুরুষদের জন্য স্ত্রী। যেই নারীদেরকে বলা হয় হুরুন ঈন, বড় বড় চোখওয়ালা। বড় বড় চোখ মানে আমা বেডঙ্গা চোখ না, এমনি স্বাভাবিকভাবে চোখ ছোট মানুষের একটু কম ভালো দেখা যায়, বডির সাথে অ্যাডজাস্ট করে যদি চোখটা একটু বড় হয়, ভাষা ভাষা চোখ হয়, দেখতে ভালো লাগে না, এমন চোখ হবে। তো সর্বপ্রথম একজন জান্নাতি পুরুষকে আল্লাহ তাআলা প্রথম যেদিন জান্নাতে যাবেন সেই দিন ৭২টা হুর দেবে। কয়টা স্ত্রী? ৭২টা স্ত্রী দেবে। এই স্ত্রীদের কের কের রূপ এমন হবে, মানে সকলেরই রূপ এমন হবে, একজন জান্নাতি হুর যদি তার হাতের কেনি আঙ্গুলের কোনাটা দুনিয়ায় ভাসাইয়া দিত, তাহলে সূর্যের আলো তার রূপের সামনে নিভে যাইত। সূর্যের আলোর সামনে দুনিয়ায় নিভার মতো কোনো আলো নাই। হাজার লক্ষ পাওয়ারের কারেন্টের বাল্ব যদি জ্বালানো হয়, বেলা ওঠার পরে তা ফিউজ হয়ে যায়, ঠিক কিনা? তার কোনো আলো দেখাই যায় না। আর জান্নাতি নারীরা একজন কেনি আঙ্গুল দুনিয়ায় ভাসায় দিলে সূর্যের আলো নিভে যাবে তার রূপের সামনে, এমন হবে রূপ। তাদের মুখের লালা হবে এত মিঠা, নবী পাক বলেন লাউ বাদাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি নারীর মুখ থেকে যদি এক ফোঁটা লালা দুনিয়ার কোনো পানিতে ফেলে দেয়া হইতো, পানি থেকে পানির সম্পর্ক, সারা দুনিয়ার পানির সাথে পানির সম্পর্ক। আল্লাহু আকবার। এই এক ফোঁটা লালার কারণে সারা দুনিয়ার ৭ সমুদ্র ১৩ নদী বলে বাংলায়, যত নদ নদী খাল বিল আর যত সাগর সমুদ্র আছে, যত পানি আছে, সমস্ত পানি মধুর চাইতে মিঠা হইয়া যাইত। জিব্বের লালাই হবে এত মিঠিয়ে, যুবকরা মনে হচ্ছে যে তাই তো খালি আর কিছু খাবো না, খালি বোর না লি খাবো, খাবা অসুবিধে নেই। তবে ওই লালা খাইতে হলে দুনিয়ার লালা খাওয়া বাদ দিতে হবে। গাজার লালা, আবার লালা, ফেন্সিডিলের লালা, হিরোইনের লালা, চলচ্চিত্রের নায়িকাদের লালা, এই সমস্ত আবার যাওয়া লালা বাদ দিতে হবে, বিড়ি বাদ দিতে হবে, সিগারেট বাদ দিতে হবে, হালুয়া খুরদান দাহানে ভাইয়া, মিষ্টি খাওয়ার মুখ কান লাগে, সব মুখ দিয়ে মিষ্টি খাওয়া যায় না, কথা কন? যেই মুখালার ভিতরে ডায়াবেটিস আছে ৩২, বডি ভালো হাই কোয়ালিটির বডি, কিন্তু ডায়াবেটিস ৩২। ওই লোকটা কি মিষ্টি খেতে পারবে? পারবে না। মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটলেও তার ডায়াবেটিস বেড়ে যায়, ঠিক না? কাজে